সুখবর, ডেনমার্ক ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর। ডেনমার্কে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে আসতে পারবেন। ডেনমার্কে এখন প্রচুর কর্মী দরকার। যারা ডেনমার্ক আসবেন, দেশ থেকে ও দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আমাকে মেসেজ করেছেন যে ভাই আমরা কিভাবে ইউরোপে আসতে পারি, ডেনমার্কে আসতে পারি, ডেনমার্ক সম্বন্ধে একটা ভিডিও দেন। সেই আপনাদের জন্য একটা ভিডিও দিলাম যে ডেনমার্কে এখন কাজের পরিস্থিতি কেমন, ডেনমার্কে কিভাবে আপনারা ইজিলিভাবে আসবেন। ডেনমার্কে এমন কিছু কাজ আছে যেগুলোতে এখন কর্মী হায়ার করছে, তারা জব সার্কুলার করেছে। তো আপনারা ইজিলিভাবে ডেনমার্কের এই কাজের ভিসাগুলোতে আবেদন করতে পারবেন বাংলাদেশে বসে থেকে, আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে। এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন তারাও কিন্তু এই সুযোগে এখন আবেদন করতে পারবেন। আপনাদের জন্য কিন্তু এটা সুযোগ এসেছে। তো বিশেষ করে যারা ডেনমার্ক ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য বিশেষ করে এই সুখবরটি যে এখন ডেনমার্কে কর্মী হায়ার করছে। তো ডেনমার্কে যেসব কাজগুলোতে আপনারা আসতে পারবেন সেগুলোর মধ্যে হচ্ছে শপিং মলের কাজগুলোতে। শপিং মলে আপনি ক্লিনার থেকে শুরু করে একজন ক্যাশিয়ার, ওয়েটার, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে শপিং মলে কিন্তু অনেক কাজ আছে। এরপরে হোটেল রেস্টুরেন্টের কাজ আছে, সবগুলোই কিন্তু শপিং মলের মধ্যে ওভারঅল আছে। এরপরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনে আপনারা যারা কাজের অভিজ্ঞতা রেখেছেন কিংবা কাজ জানেন, বিশেষ করে কনস্ট্রাকশনে আপনারা খুব সহজে আসতে পারবেন। এখন বর্তমান সময়ে কনস্ট্রাকশনে কর্মী হায়ার করছেন। এছাড়াও কিন্তু আছে আরও প্রফেশনাল কাজ যেগুলো হচ্ছে ওয়েল্ডিং, ইলেকট্রনিক্স, এসব কাজগুলোতে এখন কর্মী হায়ার করছে। তাছাড়া আরও হাই এডুকেটেড যারা আছেন, যাদের হাইলি কোয়ালিফিকেশান আছে, তারা কিন্তু আরও বেশি ভালো কাজে আসতে পারবেন, যেমন ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, এসব কাজগুলোতে কিন্তু আপনারা আসতে পারবেন। তা আমি সাধারণ মানুষের কথা বলছি, যারা একদম সাধারণ পাবলিক, দেশের বাইরে কাজ করছেন কিংবা দেশের মধ্যে আছেন, সিম্পল মানুষ, সেগুলোর সম্বন্ধে কথা বলছি যেন আপনারা নিজেরা এই কাজের জন্য আবেদন করতে পারেন। অনেকে রিকোয়েস্ট করেছেন আমাকে, ভাই কিভাবে আমরা আসতে পারি ডেনমার্কে, তাদের জন্যই কিন্তু ভিডিওটি। অনেকের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। যদি আপনার এজেন্সি কিংবা কোনো দালালের মাধ্যমে আসেন, দালাল কিন্তু আপনাদের কাছ থেকে প্রায় 16 থেকে 20 লক্ষ টাকা নিতে পারে। তো এরকম টাকা দেওয়ার অনেকের পক্ষে সম্ভব না, অসম্ভব এক কথায় বলা যায়। তো এরকম অসম্ভবকে আপনারা সম্ভব করতে পারবেন, জয় করতে পারবেন শুধুমাত্র নিজের পরিশ্রম দিয়ে। এখন নিজে যদি আপনারা চেষ্টা করেন, নিজে যদি আপনারা লেগে থাকেন বিশেষ করে কাজগুলোর জন্য, তাহলে কিন্তু খুব সহজে আপনি বিশেষ করে পারমিট পেতে পারেন। এখন যদি আপনারা সেসব কাজগুলো খুঁজেন, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তারপরে তাদের যে জব পোর্টালগুলো আছে, সেগুলোতে যদি আপনারা কাজগুলো খুঁজেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি অনায়াসে কাজগুলো খুঁজে পেতে পারেন। এখন অনেকের কাছে ভুয়া মনে হবে। দেখুন ভাই, আমি কিন্তু একটা নিউজও ভুয়া দিচ্ছি না। আপনারা আমার পিছনে কিন্তু দেখেন, আমি দিয়ে দিই আপনাদের প্রমাণটা। আমার পিছনে কিন্তু আমি অলরেডি প্রমাণটা দিয়ে দিই যে দেখেন, যেসব ওয়েবসাইটগুলোতে তারা সার্কুলার করেছে সেসব ওয়েবসাইটগুলো কিন্তু আমি পিছনে দিয়ে দিই, স্ক্রল করে আসতে করে, যে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন কোম্পানিতে কী কী জবগুলোতে প্রয়োজন আছে, কর্মী নিচ্ছে, সেটা কিন্তু আমি দেখার চেষ্টা করি। তো তারপরে যদি আপনাদের মনে হয় তাহলে তো আর কিছু করার নেই, কারণ আপনারা আসবেন না, ইউরোপে আসার ইচ্ছা নাই আর কি। তো যাই হোক, আমি যেটা বলছি, যদি আপনারা সেই প্রসেসে ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আসতে পারবেন ডেনমার্কে। এবং ডেনমার্কে কিন্তু ভালো একটা ইনকাম করা যায়, 2 থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন ডেনমার্কে এসব কাজের ভিসাগুলোতে এসে। এবং ডেনমার্কে আপনি পরবর্তীতে আপনি স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে পারবেন। এখন ইনকেস যদি আপনার কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি পর্তুগালে কিংবা ইতালিতে গিয়ে অ্যাজাইলাম করতে পারবেন। এর কিন্তু সুযোগ রয়েছে, তবে এই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন যদি আপনি ডেনমার্কে কাজের ভিসাতে আসেন। আর যেহেতু আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন, সেহেতু আপনার কোনো টেনশনই নাই। আপনাদের বলবো, আপনারা কোনো টেনশনই করবেন না। কাজের ভিসাতে আসলে আপনি নিশ্চিত আপনি সেখানে এক্সটেন্ড করতে পারবেন, স্টে করার চান্স পাবেন। ওকে, তো আপনাদের যেসব ওয়েবসাইটগুলোতে কাজ খুঁজতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে ইনডিড, লিঙ্কডইন, গ্লাসডোর, ক্যারিয়ার জবস, এসব ওয়েবসাইটগুলোতে আপনার কাজগুলো খুঁজে পাবেন। এরপরে ডেনমার্কে যে লোকাল জব পোর্টালগুলো আছে সেগুলোতে আপনি কাজগুলো খুঁজে পাবেন। এটা হচ্ছে কাজ খুঁজে পাওয়ার বিষয়। এখন কথা হচ্ছে যে কাজ খুঁজে পেয়েছেন, কিন্তু কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস তাদের কাছে দেবেন। প্রাথমিক অবস্থা আপনার যে ডকুমেন্টস লাগবে, এটা সিভি 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে কভার লেটার, 3 নম্বরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
আপনি যে কোথাও কাজ করেছেন সেই সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কভার লেটার আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনি মানে স্পেশালি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন যে আপনার এই কাজের, যেমন আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছেন, কিংবা একজন ওয়েটার হিসেবে কাজ করতে চাচ্ছেন, কিংবা প্লাম্বার হিসেবে কাজ করতে চাচ্ছেন, তো আপনার যে অভিজ্ঞতা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আপনার, তারপরে হচ্ছে আপনার সিভি, কভার লেটার, এগুলো তাদের কাছে তাদের ইমেলে সেন্ড করবেন। যেখানে জব পোর্টাল দেবেন সেখানে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেস পাবেন, সেখানে সেই ইমেলে তাদের সাথে কথোপকথন করবেন, যোগাযোগ করবেন, এবং এক পর্যায়ে যদি ভালো হয়, মানে কোম্পানি যদি আপনাকে পছন্দ করে, তাহলে কিন্তু আপনি তাদের কাছ থেকে পারমিট নিতে পারবেন। তারা আপনাকে পারমিট দেবে আসার জন্য। এরপরে পারমিট আপনার অরিজিনাল পাসপোর্ট ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করবেন। 15 থেকে 20 কার্যদিবসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে, একদম ইজি। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।